ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের কয়েকটি পশু ও পাখির সাথে পরিচয় করাবো, যাদের আমরা আমাদের ঘরের আশেপাশে বা ঘরের মধ্যে দেখতে পাই। এমন কয়েকটি পশু পাখি আছে যাদেরকে মানুষ ভালোবাসে, জায়গা করে দেয় নিজেরই বাড়িতে, নিজের সংসারের বন্ধু বা সদস্য মনে করে তাদের। এবার এসো, তাদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। যে বন্ধুর কথা প্রথমে মনে আসে সে হলো গরু। ছোটবেলায় বাচ্চারা সব দুধটা যখন খাচ্ছে, জানতে তো হবে দুধটা সেথায় কে তাদের এনে দিচ্ছে। গরুর দুধের আমরা জানি খুবই প্রয়োজন। বিকাশ ঘটে হাড় ও দাঁতের, রোজ যদি করো পান। দুধের থেকে পেয়ে যাবে পায়েস, ছানা, সন্দেশ। মনের মতো খাদ্য পেলে দুধে পাবে মধুর আবেশ। গরুর গোবরে সার হয় ভালো, জ্বালানির কাজেও পায়। দেশে বিদেশে বিভিন্ন গরু, সেথাও কদরে কমতি নাই। গ্রাম বাংলায় এখনো মোরা গরু টানা গাড়ি দেখতে পাই। নানা কাজে গরুর অবদানে গৃহে যত্নে করি পালন তাই। এবার কে এলো বলো তো? কুকুর। কুকুর হলো মানুষের কাছে অতি আদরের পালিত জন্তু। পরিবার মাঝে যত্নের সাথে খুশিতে বাড়ে যে এই পালতু। বুদ্ধি তাদের প্রখর হয় যে, কর্ণশক্তিও হয় প্রবল। পুলিশের রাজ্যে তাই কুকুরের কদর খুব সবল। চোর খুনি সব ধরে ফেলে তারা তীব্র ঘ্রাণ শক্তি প্রয়োগে। প্রভুভক্তির নিদর্শনে কুকুরেরই নাম মনে জাগে। প্রভুর দয়ায় পালিত কুকুর সজাগ থাকে প্রভুর রক্ষী রূপে। পরিবারের সাথে বন্ধন যোগে মিশে থাকে তা বন্ধুরূপে। এবার দেখো কে এলো, বিড়াল। পালতু পশুর কথা বলতে হলে বিড়ালকে তো মনে পড়বেই। মনুষ্য গৃহের আনাচে কানাচে ঘুরতে তাদের দেখবেই। মাছ আর দুধের হদিশ পেলে হাজির বেড়াল সেথায়। চুপি চুপি রান্নার হেসেলে ঢুকে মাছ আর দুধে পেট ভরায়। বাড়ির সদস্যরূপে গৃহ মাঝে যত্নে আদরে থাকে তারা। বুদ্ধি তাদের আছে প্রবল, মোদের মনকে দেবে নাড়া। বাঘের মাসি আখ্যা তাদের দিয়ে থাকে লোকে। তাদের হাব ভাব চলার ভঙ্গি মনে করায় বাঘকে। মা ষষ্ঠীর বাহন রূপে বিশেষ আদর পায় যে তারা। ভালোবাসার অনুভূতিতে সজাগ হয়ে দেয় সে সারা। এবারের বন্ধু একটু নতুন, কে বলতো? খরগোশ। ছোট্ট প্রাণী, শান্ত অতি, ভীতু খুবই স্বভাবে তারা। ঘরের মাঝে আদর করে রাখে তাদের যত্নে মোরা। কান দুটো খাড়া করে লাফিয়ে বেড়ায় ঘরে। বাচ্চার দুষ্টুমি যেমন হয় না কারুর তরে। খুশি থাকে গাজর আর খেয়ে কচি পাতা। সদা ব্যস্ত, খুব সহজেই হয়ে ওঠে সবার মিতা। এবার যে এলো সে খুব পরিচিত, ছাগল। গৃহপালিত পশুর নামে ছাগলকে দেখি সদা পাশে। শান্ত মনে ঘুরে বেড়ায় গৃহস্থ বাড়ির আশেপাশে। ছাগলের দুধ রোগীর পথ্য, স্বাদেও যে বড়ই মধুর। ঘাস পাতা খেয়ে বড় হয় তারা, দরিদ্র মনিবেরও প্রায় আদর। খাওয়া দাওয়াতে অরুচি নেই, রাগরোষ নেই একটুও। মিহি স্বরে ডাকের মাঝে মোরা খুঁজে পাই কিছু নতুনত্ব। এবার এলো শান্তশিষ্ট বন্ধু, ভেড়া। পালতু পশু বললে পরে ভেড়াকে তো তোমার পড়বে মনে। এত শান্ত পশু তো তুমি দেখোনি কখনো কোনোখানে। তাদের সাথে কেউ যদি কোনো অন্যায় কিছু করে থাকে, প্রতিবাদের শক্তিটুকু নেই কো তাদের মনের ফাঁকে।
নিরীহ এই প্রাণীটির বন্ধু হয়ে তার নীরব অবদানে মোদের শীতের পোশাক পাই মোরা এই ভেড়াদের লোমের দানে। নানা জাতের ভেড়ার কদর বিদেশের মাটিতেও দেখি, নির্বিবাদী ভালো মানুষের তুলনা মোরা ভেড়ার সাথেই রাখি। এবার যে এলো সে বড়ই নির্বিবাদী বন্ধু, গাধা। শান্ত স্বভাব, নির্বিবাদী, গর্ধব নামে খ্যাত ওরা। দুষ্ট মুনিব সদা ফন্দি করে, কিভাবে তাদের খাটাবে তারা। দিবা রাত্রি কঠোর পরিশ্রমেও মালিকের পায় না মন। অত্যাচারে জর্জরিত প্রাণীটি সদা পায় না পর্যাপ্ত ভোজন। চাহিদা তাদের অতি সামান্য, বুদ্ধি তাদের কম অতি। আখ্যা পায় গর্ধব নাম, মনুষ্য মাঝে নির্বোধ ব্যক্তি। গলার স্বরেও মধুরতা নেই, ডাকে কর্কশ, নয়কো মিঠে। আশপাশ থেকে লাঠির বাড়ি পড়তে থাকে তখন পিঠে। অবহেলিত পশুটি যদিও পায় না ভালোবাসা, তবুও গৃহপাশে তারে পেয়ে খুঁজে ফিরি কিছু আশা। এবার যে এলো সে যে খুব শৌখিন বন্ধু, ঘোড়া। প্রাচীনকালের কাব্যগ্রন্থে একটু যদি ফিরে চাই, রাজপ্রাসাদের ঘোড়াশালে, যুদ্ধক্ষেত্রে সমান তালে ঘোড়ার নামটি মোরা খুঁজে পাই। ঘোড়া মোদের গৃহের পশু, বড়ই শৌখিন চেহারাটি তার। বসতে তারা পারে না মোটে, ছোলা আর ঘাস তাদের আহার। দৌড় প্রতিযোগিতাতে তার সমতুল্য কেউ তো নেই। পায়ের নিচে সুরক্ষাতে তাই লৌহ আবরণ থাকে তাই। প্রতিপালিত পশুটির তো মুনিবের কাছে খুব আদর। স্থান তার একটু উচ্চ স্থানে, যত্নে মিশে থাকে বিশেষ কদর। ওই দেখো, খুবই আদরের দুই বন্ধু, হাঁস ও মুরগি। প্রতিবেশী প্রাণী বলতে গেলে হাঁস মুরগিকে সদা পড়ে মনে। গৃহপালিত তো তাদের বলতেই হবে, গৃহের আশেপাশে থাকার ধরনে। মোদের খাদ্যই খুঁটে খায় তারা, ছানাদের সাথে সঙ্গী করে। তাদের খুশির কলরব টানে মোদের মন ওঠে আনন্দে ভরে। তাদের দেওয়া সুস্বাদু ডিম মোরা প্রাতরাশে চাই যে রোজ। ডিম সহযোগে রন্ধন করে বানিয়ে ফেলি মহাভোজ। গ্রামগঞ্জে সবার গৃহে হাঁস মুরগি থাকে ঘর ভরিয়ে। তাদের জীবনযাত্রার সাথে সমভাবে চলার পথে ক্ষুদ্র প্রাণী দুটি আছে জড়িয়ে। সবশেষে বলি একটা কথা, পালিত প্রাণীকে সাথী করে মোরা ভালোবাসি কাটাতে জীবন যখন। মনের মাঝে স্নেহের পরশ আপন তালে প্রলেপ লাগায় তখন। আপন করার মাঝে লুকিয়ে আছে স্বার্থত্যাগের গুণটি মোদের। এসো মোরা শপথ নিয়ে স্নেহ বন্ধনে বাঁধি তাদের।